ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর 2টো বাজতে 10 মিনিট বাকি এখন। আর দেখো আমার সোনা মায়ের বিরিয়ানি খাওয়ার আজকে, কালকেই বায়না ধরেছিল বিরিয়ানি খাবো। আর দেখো ওর বাবুও চলে এসছে। কালকে বলেছিল, কালকে ওর বাবুকে ফোন করে বলছে বিরিয়ানি না নিয়ে আসলে বাড়িতে ঢুকতে দেবো না। দিয়ে সেই বিরিয়ানি আজকে আসলো। শোনা মা, ওইভাবে কি করছো তুমি? ওই চামচ দিয়ে হয়, আমি ভালো চামচ দিচ্ছি, ধরো। জেনে শুনে না শোনা মা, চামচ। হ্যাঁ না, কোথায় হাত ধুলে? 40 টাকা তো দিয়েছ। চিকেন আছে 2 পিস, আলু আছে একটা, আর ডিম আছে একটা। খাও শোনা। আর এদিকে দেখো আমি কি কি রান্না করেছি। ভাতের আর কি দেখাবো। এই দেখো ডাল, মূলো দিয়ে মসুর ডাল। এই যে ডিমের ঝোল করেছিলাম মেয়ের জন্য, 1 বাটি না হাফ বাটি, তো খেয়েছে একবার সকালে। আর এই যে বেগুন ভাজা, বাঁধাকপি, আর এই যে আছে আমার বড় মশাইয়ের বাঁধাকপি, এখনই রান্না করলাম। তো শুধু চানটা বাকি আছে আমার, ধোয়া কাচা সবই হয়ে গেছে। ওই যে একটা বাসন আছে। তো সোনা মা দেখো কি করছে, একবার এটা থেকে ঢালছে, ওটা থেকে ঢালছে, এতগুলো তো খেতে পারবে না। তো চান করে পুজোটা দিলেই হয়ে যায়। এই যে এখন খাচ্ছ তুমি, খেয়ে নাও। হ্যাঁ দিয়েছি। চামচ দিয়ে ভাঙো। ভেঙে দেবো কেন, তুমি ভেঙে খাও। তোমার খাওয়াটা একটু দেখাবো, ভেঙে খাও। চোখ ডলছে আবার। শোনা মা, তো আর একটু না, খাওয়া কি কমপ্লিট? আর নেবে না? তাহলে ঢেকে রেখে দাও, পরে খাবে। দেখো বন্ধুরা, এখন দেখো রান্না করেছি তো আরও কিছু কিছু, কিন্তু সব কিছু নিইনি। তো চান ঠান করে পুজো দিয়ে এটা সেটা করতে করতে আবার ঠাকুরের থালাও আবার তুলে দিয়েছি। তার কারণ 10 মিনিট ওয়েট করলাম, সব তুলে দিয়ে বসলাম। এখন 3:55 বাজে। আজকে চেয়ারে বসেই খাবো। আর শীতের সময় বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। মেয়ে চান টান করে সেই বিরিয়ানি খেয়ে গিয়েছিল দিদির ঘরে, তা ওখান থেকে এসে আবার খেলা করতে চলে গেছে। আর আমার বড় মশাই নিচে আছে একটা দোকানে, খেয়ে টেয়ে ছাদে যাবো জামা কাপড় তুলতে, তারপরে একটু ডক্টরের কাছে যাব। তোমরা নিশ্চয়ই দেখতে পাও, লক্ষ্য করো, এই যে এই জায়গাটা একটা শক্ত। একবার ওষুধ খেয়েছিলাম হোমিওপ্যাথি, বলছিল হাড় বেড়েছে, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিছুই নেই, দেখতে খারাপ লাগে, এখন একটু উঁচু হয়ে গেছে। তো এখানে গিয়েছিলাম সেদিন, বলছিল যে, আমি বললাম, জিজ্ঞেস করলাম যে
কিছু কাজ হবে ওষুধ খেলে? বললো হবে। তো আমি বললাম তাহলে আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো। তো আজকে যাব ভাবছি, দেখি কি বলে। যে একদম জিজ্ঞেস করো ভালো করে যে যদি কাজ হয় তবেই ওষুধ খাবো, কেননা ফালতু ফালতু ওষুধ খেয়ে তো লাভ নেই। তো খেয়ে দিয়ে যাবো, চলো। সূর্যটা আম গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লাল। বিকেলে ছাদে আসলে খুব ভালো লাগে। একটু জামা কাপড় আছে, বেশি নেই। আর এইদিকে দেখো, দুধটা জাল বসিয়ে খেতে বসেছিলাম, তো হয়ে এসছে প্রায়। তো চলো আর 2 মিনিট হতে থাক। দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর এখানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। আর তোমাদের দাদাকে যখন ফোন করলাম, ও বলছে তাহলে আমি দেখে আসি দোকানটা ফাঁকা আছে কি না। তো দেখতে গিয়ে বলছে শাটার মারা, তাহলে হয়তো আজকের দিন হয়তো বন্ধ থাকে, খোলেনি। তো দেখাবো অন্য একদিন। তো তোমাদেরকে তো বলবোই ওষুধ দিল কি না, বলে দেবো তোমাদেরকে ওষুধ খাচ্ছে কি না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে আগামীকাল।